বিজেপির যে মিডিয়া সেলগুলো যেভাবে মিথ্যা খবর পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, এবং আইএসএফ এর যে ফেক মিডিয়াগুলো তারা সত্য ঘটনাকে ধামাচাপা দিয়ে যেভাবে মিথ্যা ঘটনাগুলোকে তুলে ধরতে চাইছে, তাদের বিরুদ্ধে মূলত আমাদের সোশ্যাল মিডিয়া ছেলেরা যাতে অ্যাক্টিভলি কাজ করে তাদেরকে নিয়ে মূলত আজকের এই মিটিং। আপনি যে মিথ্যার ঘটনা বললেন যে আইএসএফের ছেলেপিলেরা মিথ্যা ঘটনাই করছে, যেমন করে আমরা দেখলাম রাজ্জাক খায়ের যে ছেলে নিয়ে যে বিতর্ক হলো, এ বিষয়ে কি বলবেন? দেখুন, নোংরামো কতটা নিচু পর্যায়ে চলে গেলে এইগুলো করে, নকল ছেলে সাজিয়ে নকল মানুষ সাজিয়ে ফেসবুকে প্রচার করা, এটা একটা ক্রাইম বলে আমি মনে করি। আজকে পায়ের তলায় জমি নেই, তাই একজন মিথ্যা খবর প্রচার করে ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি এই ঘটনাগুলোকে, কারণ ওদের মূল লক্ষ্য হলো যে কোনো ভাবে এই যে খুন, এই যে ঘটনা, তাকে ধামাচাপা দিতে হবে। কারণ এখনো পর্যন্ত রাজ্জাক খুনের যারা আসামি, এখনো মইবুল বলে একজন যে আইএসএফ এর সক্রিয় কর্মী, সে পালিয়ে বেড়াচ্ছে, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। এখানে রবিউল খান, রাজু, আজহার, তারপরে হচ্ছে রবিকুল, রাজু বা আজহার, এরা সবাই অলরেডি গ্রেফতার হয়েছে। এরা আইএসএফ এর রিয়াজুল সক্রিয় কর্মী, এবং বাদবাকি যে আরো 2-3 জন আইএসএফ এর কর্মী আছে, পুলিশ যাদেরকে খুঁজে বেড়াচ্ছে। এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কিছু ভিডিও, কিছু পোস্ট করে এটা ভাঙড়ের মানুষকে বোকা বানাতে চাইছে। তার বিরুদ্ধে আমি ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে বলবো সঠিক তথ্যটা তুলে ধরা এবং এদের বিরুদ্ধে মোকাবিলা করা। আজকে নওশাদ সিদ্দিকীর একটা কর্মসূচি রয়েছে পল্লীরহাটে, কিন্তু গতকাল রাতে সেই গেটের যে ব্যানার করা হয়, সেই ব্যানারগুলো ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বা ছেঁড়া দেখা গেছে, কিন্তু আঙুল উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। কি বলবেন? দেখুন, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের এত দুরবস্থা হয়নি যে আইএসএফ এর কোনো ফ্ল্যাগ বা কোনো ব্যানার ছিঁড়তে হবে। কারণ এই কারণে বলছি, যে ভাঙড়ে আজকে গত লোকসভা নির্বাচনে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি, যেখানে আইএসএফ 26,000 ভোটে 21-এ জিতেছিল, সেখানে আইএসএফ কে 26,000 ওভারকাম করে আমরা 42,000 ভোটে আইএসএফ এর থেকে এগিয়ে আছি। বর্তমানে আমাদের লোকসভার চাইতে অনেক বেটার পজিশনে আছে। সেই ভাঙড়ে কোথায় কোন সিসকে ইঁদুর আসবে, কোথায় কে আসবে, তার পোস্টার ছিঁড়তে হবে। তৃণমূল কংগ্রেসের এই দুরবস্থা এখনো হয়নি। রাত পার হলেই 21শে জুলাই ভাঙড় এবং ক্যানিং থেকে কতটা গাড়ি যাবে আশা রাখছেন? দেখুন, আমরা যেটা প্রস্তুতি নিয়েছি, 2টি ব্লকে 2টি বিধানসভাতে প্রায় 600-র উপরে বুথ আছে।